বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দর্শক, আজ আমি আসছি পাবনা জেলা থেকে আসাদুল ভাইয়ের কাছ থেকে, যিনি বিভিন্ন বয়সে হাঁস ক্রয় এবং বিক্রয় করে থাকেন। তিনি আজকে এক ভাইয়ের নিকটে হাঁস বিক্রি করছে। তিনি তার কাছে কীভাবে হাঁসগুলো বিক্রি করলো এবং সেই ব্যক্তিগুলো তার পরিচয়টা কীভাবে পাইছে এবং তার কাছ থেকে হাঁস ক্রয় করার পরে তিনি কতটুকু সঠিক মানের হাঁস পাইছে এবং তিনি কতটুকু হাঁস ক্রয় করে প্রতারিত সম্মুখীন হয়েছে নাকি, এই বিষয়গুলো আলোচনা করব। যারা বিগত দিনগুলোতে মানুষ বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে, এই বিষয়গুলো আলোচনা করব, যাতে আপনাদেরকে হাঁস ক্রয় করতে যে নির্দিষ্ট স্থান সেইখান থেকে আপনি হাঁসগুলো ক্রয় করতে পারেন এবং প্রতারিত না হন। এই বিষয়গুলো জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চলুন দর্শক, কথা না বলে শুরু করি আজকের ভিডিও। দর্শক, আমার সামনে সেই আসাদুল হক ভাই, যিনি দীর্ঘদিন যাবৎ এই হাঁসের সাথে সম্পৃক্ত এবং হাঁস ক্রয় বিক্রয় করে থাকেন। আমি তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই, ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি বিগত দিনে তো আমি আপনার সাথে অনেকবার কাজ করছি এবং অনেক সুনামের সাথে আপনি ব্যবসা পরিচালনা করছেন। এই প্রেক্ষিতে আজকে আমার আশা, এখানে আপনি হাঁস বিক্রি করছেন, আমি শুনছি আপনি এক ভাইকে হাঁস দিচ্ছেন, এই বিষয়ে আর কি। তো আপনি এখানে এই যে লোকটা হাঁস ক্রয় করতে আসছে, তার বাসাটা কোথায়? আর বাসা হলো বরগুনা। বরগুনা। তো এখান থেকে তো অনেক দূরে। তিনি যে আসছে কোন মাধ্যমে আপনার সাথে যে যোগাযোগ করা? আসলে হাঁস বিক্রয় কিন্তু বিভিন্নভাবে চলে, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে করে থাকে। তো মানুষ কিন্তু বিভিন্নভাবে প্রতারিত হয়ে থাকে, আপনি সেটা বুঝতে পারেন ব্যবসার সাথে জড়িত। তো ওই লোকগুলো আপনার সাথে যে পরিচয় হয়েছে বা আসছে, কিভাবে আপনার কাছে দেখা করলে সম্পর্ক? ওইটা শুধু বরগুনা না, টেটনাবও আমার মাল গেছে, আরও অনেক দূরে দূরেও যায়। একজনের কাছ থেকে আরেকজনের সুনাম শুনছে, এরপর ইউটিউব থেকে নাম্বার নিয়েছে, নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করছে। যোগাযোগ করিয়া অনেক দিন ধরেই যোগাযোগ করতেছে, করার পরে দেয়া এখন তার সাথে চুক্তিবদ্ধ হয়েছে। সে আমার সাথে কথাবার্তা বলে সে আসছে, দরদাম সাব্যস্ত হয়েছে, এই আর কি হাঁস। এরপর থেকে গাড়িগুলো লোড হচ্ছে আর কি। এখানে কতগুলো হাঁস দিবেন? এখানে আজকে উনি হাঁস দিব 2000। 2000 হাঁস? 2000 পুরুষ হাঁস নেবে না মিক্সিং না মহিলা? এখানে নেব 200 নিব পুরুষ আর 1800 নিব হ্যাঁ মহিলা হাসি। এই যে এই হাঁসগুলো খামারের যে নিচ্ছে, কোন নিয়মে নিচ্ছে? ডিমের জন্য না অন্য কোনো সিস্টেম? উনি ডিমের জন্য নিচ্ছে। জি, ওনার যে হাঁসটা ওইটাই আমি দিচ্ছি ওনার কাছে 1 নম্বর এগ্রেডের হাঁস দিচ্ছেন? জি জি জি, খাকি কিনবে। আপনি তো এই বিষয়ে অনেক অভিজ্ঞ, হাঁস চেনেন বা জানেন হাঁসের নির্দিষ্ট বয়স কত বা কত পার্সেন্ট ডিম আছে, কোন পর্যায়ে হাঁসগুলো মূলত ভালো ডিম দেয় এবং কোন জাতের হাঁসটা ভালো ডিম দেয়, আপনি সেই হাঁসগুলো তো খামারে থেকে তুলে দিচ্ছেন, তাই না? খাকি মানে ডিম দুটোটাই দেয়, খাকি ক্যাম্বেল বা জিংজিং এই দুইটাই দেয়, দুইটাই ভালো ডিম। আপনার কাছ থেকে যে খামারিরা হাঁসগুলো ক্রয় করলো, তাদের তো অবশ্যই হাঁস, তারা নতুন খামারি না পুরাতন খামারি? এরা নতুন খামারি। এই হাঁস পালন করতে গিয়ে বিভিন্ন পরামর্শ কিন্তু প্রয়োজন হয়, এই বিষয়ে আপনি খামারিকে কতটুকু আশ্বস্ত করছেন? আমি যতটুকু বুঝাইয়া দেওয়া লাগে, আমার কাছে আসছে গতকালকে, বুঝাইয়া দিতেছি। এরপরে ফোনে যোগাযোগ করব, কীভাবে খাবার দিতে হয়, কীভাবে লালন পালন করতে হয়, সমস্ত কিছু যা কিছু হয় ইত্যাদি A to Z যা কিছু সব আমার কাছে ফোনেই জানবে। আবার জানাইও দিছি। আপনি যে হাঁসগুলো দিচ্ছেন, এইখানে কয় মাসে হাঁসগুলো বিক্রি করলেন? এটা 7.5 মাস, 7 মাস 15 দিন। এই হাঁসের ডিম আছে কত পার্সেন্ট? এখন ডিম আছে এটার মধ্যে আমি বলেই দিছি, মানে 20-25% ডিম আছে। এই এত ডিম কম হওয়ার কারণটা কি? 7.5? ওইটা আমরা যেটা বিক্রি করি, যেটা মানুষে নেয় আর কি, 80-90% ডিম থাকলে ওইটা মানুষে যারা বুঝে ওরা নেয়, কম নেয় আর কি। ওইটা গাড়ির জাহারে ডিমটা কিছু ভাঙ্গিয়ে যা বা এই গাড়ির জানিয়ে গিয়া পরে ডিমটা বাড়িতে কমিয়ে যা, তো নতুন করে তার বাড়িতে ডিম উঠে, ওইটা ভালো বেশি। এই যে হাঁসটা যখন বেশি ডিমের হাঁস যখন হাঁস ক্রয় করে খামারিরা নিয়ে যায়, তো নিয়ে যাওয়ার পরে ওই হাঁসটা যে ডিমটা ভেঙে যায়, সেক্ষেত্রে হাঁসের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে? না, পেটে তো হাঁসের ডিম ভাঙে না, তবে গাড়িতে ভাঙে, এটা হাঁসের ক্ষতি হয় না। আপনি এই হাঁসের টোটালি ভ্যাকসিন করা আছে? হ্যাঁ, ভ্যাকসিন করা আছে। 26 দিনের দিনে একটা করছি, 3 মাসে একটা করছি। আপনি এই হাঁস কেনা বেচার সাথে কতদিন সম্পৃক্ত আছেন? এটা আমার প্রায় 20-22 বছর। আপনার অভিজ্ঞতা থেকে হাঁস পালনে আসলে লাভজনক এটা মনে হয়? হ্যাঁ, লাভজনক। তো
তো ওই আপনাদের সাথে ওনার সাথে যে যোগাযোগ হয়েছে কত বছর মানে কতদিন যাবত যোগাযোগ করছেন ওনার সাথে আপনি? উনি উনি আমার সাথে যোগাযোগ করতেছে 2 মাস যাবত যোগাযোগ করতেছে। উনি যে আপনার সাথে লেনদেনটা করছে উনি কিভাবে আপনার সাথে লেনদেন করছে? আমার সাথে কথা বলছে, কথা বইলা উনি বুকিং করছে, বুকিং করে না উনি আয়সা পড়ছে, আয়সা এখন সাথে গিয়ে টাকা নিয়ে আসছে, আর কিছু শর্ট পড়ছে, এখন গিয়ে ব্যাংকের মাধ্যমে টাকা উঠাইছে, ওটা এখন গাড়ি লোড দিচ্ছে। আচ্ছা, সেই যে খামারি ভাই আপনার হাঁসগুলো ক্রয় করছে তিনি কি এখানে আছেন? ওনার আবার একটু প্রয়োজন আর কি। উনি আছে। দর্শক, আমি সেই আসাদুল ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা বললাম এবং আমার পাশে কিন্তু আরেকটা ভাই দেখছেন, উনি কিন্তু এই হাঁসগুলো ক্রয় করতে যাচ্ছেন এবং আসাদুল ভাইয়ের কাছ থেকে হাঁসগুলো ক্রয় করছেন এবং উনি এই আসাদুল ভাইয়ের সাথে কিভাবে সম্পর্ক হলো এবং কার মাধ্যমে তিনি হাঁসটা কিভাবে ক্রয় করছেন, মাধ্যমটা কি, টোটাল বিষয় জানবো। এই আমার সামনে যে খামারি ভাইয়ের সাথে কথা বলে চলুন কথা বলে থাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি ভাই? আমার নাম মোস্তাফিজুর রহমান। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আপনি কোথা থেকে আসছেন? আমার বাড়ি হচ্ছে বরগুনা জেলা। বরগুনা? আমি তো শুনছি বরগুনা পাথরঘাটা আপনার ওদিকে যায়। জি 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 জি। আপনি এই যে হাঁস ক্রয় করতে আছেন আসাদুল ভাইয়ের কাছ থেকে, ওনার বাসা তোর কেন্দুয়াতে, নেত্রকোনাতে, তো আপনি কিভাবে ওনার সাথে যোগাযোগ করলেন? ওনার ইউটিউবে একটা ভিডিও দেখে তারপর দেখলাম, ওনার ভিডিওটা দেখে ভালো লাগলো। তারপরে আরও অনেকেরই নাম্বার নিছি, কিন্তু ওনার সাথে কথা বলে বেশ কথা কাজে মিল পাইলাম এবং এই যে কেন্দুয়া এসে ওনার এলাকায় দেখলাম যে যথেষ্ট হাঁস আছে এবং খুব ভালো ভালো হাঁস, ওনার কথা কাজে খুব মিল। এখন আমি 2000 পিস বড় হাঁস নিচ্ছি আর কি, যেগুলো রানিং ডিম দিচ্ছি আর কি। 7 মাস 7.5 মাস এক একটার বয়স। হাঁস বিক্রয় করতে গেলে খামারিরা কিন্তু, যারা হাঁস বিক্রয় করেন তারা কিন্তু একটু প্রতিশ্রুতি দিয়ে থাকে খামারিদের। আপনি সে ধরনের কোনো প্রতিশ্রুতি তার কাছে পেয়েছেন? হ্যাঁ, প্রতিশ্রুতি সে বলছে যে দেখেন আপনার কি বলে যে হাঁসগুলো আপনি যত যত্ন করবেন তত বেশি এটাই আপনার এখান থেকে রিটার্ন পাবেন, প্রফিট পাবেন। যত বেশি আপনার খাবার খাওয়াবেন অতই বেশি ডিম দেবে আর কি। এই যে হাঁস বিষয়ে আরও তথ্য তো থাকে, হাঁসের রোগ বালাই বা অন্যান্য তথ্য, ভ্যাকসিন, এই বিষয়ে কতটুকু প্রতিশ্রুতি দিচ্ছে? উনি বলছে যে এটা ভ্যাকসিন করা, দুইটাই ফুল ভ্যাকসিন করা এবং ওষুধ খাওয়ানো পর্যাপ্ত যেটুকু। আর উনি আমাকে সব গাইডলাইন দিচ্ছে যে কি কি খাওয়াইতে হবে, কি ওষুধ বা কিভাবে কতটুকু খাদ্য দিতে হবে, কিভাবে পালতে হবে, রাখতে হবে, সব কিছু উনি আর কি বলে দিচ্ছে আর কি। সামনের দিনগুলোতে, আজকেই তো শেষ না, কেবল সবেমাত্র আপনি খামারটা শুরু করছেন, আপনি তার নতুন উদ্যোক্তা, আপনি লেখাপড়া কত দূর করতেছেন আর কি, এখনো রানিং বোধহয় আছে? আমার লেখাপড়া শেষ, আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করলাম। এবছর বের হয়েছে না? কত না, আমি 2018 সালে আর কি। আপনি তো লেখাপড়া শেষ করে আপনি কেন হাঁসের খামারে আসলেন? এটা আমার ছোট সময় থেকে আমার অ্যাগ্রো ফার্মের প্রতি আমার একটা টান আছে। আমি অলরেডি কিছু গরু কিনছি, আবার এই যে হাঁস উঠাতে চাচ্ছি, সামনে মুরগি, তারপর চাচ্ছি ওই যে অস্ট্রেলিয়ান যে ডরপার ভেড়া, এইগুলো মানে কি এইটা আমার খুবই এটার ইচ্ছা। এবং আমি চাচ্ছি সামনে আরো বড় আকারে করতে, ফল ফ্রুট, ফুল, শাক সবজি যা আছে। আপনি এই ফার্মিং যে বিষয়গুলা, এই বিষয়তে এখন ঢুকছেন আর কি। যাই হোক, আপনার ছোটোবেলা থেকে একটা আশা, সেই আশাটা শুরুটা করছেন। আশা করি, দোয়া করি যেন শুরুটা ভালো হয়, যার শুরুটা ভালো তার শেষটাও ইনশাল্লাহ ভালো হয়ে থাকে। আপনি এছাড়া কি অন্য কোনো পেশার সাথে জড়িত আছেন? আমি আছি, আমাদের একটা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস আছে, তারপর ভিসার ব্যবসা আছে, আমরা বিভিন্ন দেশে লোক পাঠাই। হ্যাঁ, বিভিন্ন দেশে এগুলো আছে আর কি। এগুলো হলো মেইন বিজনেস, পাশাপাশি এগ্রিকালচারও শুরু করতে চাচ্ছি। আপনি কি মনে করেন এটা থেকে আপনি কতটুকু স্বাবলম্বী হতে পারবেন? আশা করি ইনশাল্লাহ, দেখি, আশা করি তো সাকসেস হতে পারবো ইনশাল্লাহ, আশা করতেছি। এই যে আপনি তো নতুন উদ্যোক্তা, এই যে আসাদুল ভাইয়ের কাছ থেকে হাঁসটা নিয়ে মনে করছেন যে আপনি লাভবান হতে পারছেন বা লাভ হচ্ছে, আর এই যে নতুন যারা খামারি, যারা হাঁস ক্রয় করছে, বিভিন্ন জায়গায় কিন্তু প্রতারিত হয়ে থাকে। হ্যাঁ, সেরকমটা আপনার মধ্যে বা হয় না, তার মধ্যে সেটা পান নাই আর কি? সেরকম পাই নাই এখন। এবং আমাকে অলরেডি কি বলে, আমি তো 2000 হাঁস নিব, তো রাতে 500-র মতো হাঁস সে একটা ঘরে রেখে আর কি দেখাইলো, তো ডিম কিছু আসছে আর কি। জি জি, গত 70-80টা ডিম আসছে। আর সে বলতেছে এখন নাকি তেমন একটা খাবার দেওয়া হচ্ছে না এই হাঁসগুলোকে। এখন দেখা যায় এরা মাঠে ঘুরে ঘুরে যেটুকু খাবার পাচ্ছে, ধান টান, শামুক টুকটা, এগুলো খাচ্ছে। আমি নেওয়ার পরে যখন ধান, গম, তারপর ফিড যেগুলো দেবো বা আরও শামুক টামুক এগুলো বলছে খাওয়ানোর জন্য, খাওয়ালে নাকি আস্তে আস্তে ডিমটা আসবে। নতুন যারা খামারি হাঁস ক্রয় করতে চাচ্ছে আপনার মতো, তার কাছ থেকে হাঁস ক্রয় করা কত টাকা নিশ্চয়তা মনে করেন আর কি? টাকা পয়সার বিষয়, লেনদেনের বিষয়? আলহামদুলিল্লাহ, তার লেনদেন খুবই ভালো। আমি প্রথম ওই যে কিছু অ্যাডভান্স পাঠাইছিলাম, কত টাকা দেন? 20,000 টাকা অ্যাডভান্স পাঠাইছি। আমি তো ওই যে মানে অনেকেই তো মানে এখন তো মানুষকে বিশ্বাস করা যায় না, আমি ভাবলাম কি নাকি, তো আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম নাই।
আপনি নতুন উদ্যোক্তা আপনি আসাদুল ভাইয়ের কাছ থেকে হাঁস ক্রয় করছেন বা ওনাকে অ্যাডভান্স করছেন, একটা ব্যবসায়ী পলিসি তো কিন্তু থাকেই সবটা লোকেরই। তো ওনার যে পলিসি অনুযায়ী ওনাকে অ্যাডভান্স করেন, ওনাকে কত টাকা অ্যাডভান্স করেছেন এবং টাকা অ্যাডভান্স করার ক্ষেত্র বিশেষ বিভিন্ন মানুষ বিভিন্নভাবে প্রতারিত হয়ে থাকে। আপনি এ ধরনের কোনো সমস্যা ভিতরে পড়ছেন? আমি আসলে ওই যে ওনার সাথে কথা হচ্ছে 2 মাস ধরে, তারপরে করলাম যে না ওনার থেকে হাঁস নেব। প্রথমে নিতে চাইছিলাম বাচ্চা, তো উনি বললো যে না ভাই বাচ্চা নিলে লস হবে, অনেক মারা যায় এই সেই, আবার অনেক ঝামেলা, বড় হইতে অনেক সময় লাগে। তারপর বললো যে আপনি বড় হাঁস নেন, ডিম পাড়া হাঁস, রানিং যেগুলো ডিম পাড়ছে তারপরে আমি নিতে চাচ্ছিলাম 2000 ফার্স্টে, যে 2000 ডিম পাড়া হাঁস আমাকে দেন। উনি বলতেছে না ভাই 2000 নেওয়ার দরকার না, আপনি ফার্স্টে লাভ হয় লস হয় এটা তো আপনি জানেন না কি হয় না হয়, আপনি মাত্র 500 পিস হাঁস নেন। তো এইটাই আমার সবচেয়ে ওনার প্রতি আমার এটা একটা বিশ্বাস আসছে যে একজন ব্যবসায়ী সবসময় চায় যে সত্য বলে মিথ্যা বলে, অনেক মানুষ তো আছে যে আমি মিথ্যা আর সত্য মিলাই যা কিছু হোক আমি আমার মালগুলো বিক্রি করে দিতে পারলেই বিক্রি করতে পারলে আমি বাঁচি। কিন্তু সেখানে আমি চাইলাম 2000, উনি বলতেছে ভাই 500 নেন, আপনি নতুন মানুষ নিয়ে যদি লস করেন বা এগুলো যদি ডিম না দেয় বা মারা যায়, বা মারা তো যাবে না কিন্তু আপনি লাভবান হলে একটা হতে পারে কাঁচামাল যেহেতু, তা আপনি এগুলো নিয়েন না, মানে 500 নেন। আমি অনেক জোরাজোরির পর উনি বলছে ঠিক আছে 500 না, আপনি 1000 নেন। তারপর আমি বললাম না ভাই আমি 2000-ই নেবো। ভালো লাগছে দেখে আমি বলছিলাম 2000-ই নেবো। পরে বলছে ঠিক আছে ভাই, সেটা যদি আপনি নেন আপনার ইচ্ছা বা আপনার রিস্ক, আপনি আমার এলাকায় আসেন। পরে আমি যখন দেখলাম যে আমি নিতে চাচ্ছি 2000, উনি আমাকে 500-এর উপরে দিতে চাচ্ছে না, অনেক জোরাজোরির পরে উনি যখন 1000, তারপরে আবারও অনেক জোরাজোরির পর যখন 2000 রাজি হলো, তাও বলছে আপনি আমার বাড়িতে আসেন, আপনি আমার বাড়িতে এসে 3 দিন থাকবেন, দেখবেন আসলে ডিম দেয় কি দেয় না, বা আশেপাশে লোকেরা জিজ্ঞেস করবেন যে আমি কেমন, আমি খারাপ না ভালো, আমার চরিত্র কেমন, আমার লেনদেন কেমন, এগুলো জানার বোঝার পরে আপনি দেখা যায় আমার থেকে হাঁস নেন। তোমার কথাগুলো আমার ভালো লাগছে আসার পর, এবং যে অ্যাডভান্স করার পরে অনেক মানুষকে কিন্তু টাকা পয়সা অ্যাডভান্স দেওয়ার পরে আর ফোন ধরে না, 5 বার দিলে একবার ধরে, 10 বার দিলে একবার ধরে না, উল্টা পাল্টা বিভিন্ন নয় ছয় ভক করছে, অনেক কিছু দেখেন। কিন্তু আমি টাকা দেওয়ার পর আরো মানে আমাকে আরো বেশি করে ফোন দিচ্ছে। আগে যদি 2 বার একটা বিপদে পড়ে গেছে আর কি। উনি টাকাটা নিয়ে একটা বিপদে পড়ছে, মানে টাকা দেওয়ার আগে 2 বার দিলে যদি একবার ধরতো, এখন মানে একবার দিলে সাথে সাথে ধরে, আবার উনি ফোন ব্যাক করে। এইগুলো দেখে আসলে ভালোই লাগলো। আশেপাশের লোকজনকেও জিজ্ঞেস করছে, বলছে না এই লোক সলিড লোক এবং 20 বছর ধরে এই ব্যবসা করে, নতুন কোনো সেই যে একটা প্রতারণা করে এরকম কোনো লোক না। বুঝতে পারছি। দর্শক, আমরা সেই বরগুনা ভাইয়ের কাছে অনেক কথা শুনলাম সেই আসাদুল ভাইয়ের বিষয়ে। তিনি দীর্ঘদিন 20-22 বছর যাবৎ এই হাঁসের সাথে সম্পৃক্ত। তিনি হাঁস ক্রয় বিক্রি করতে বিভিন্ন বয়সের। আর তারপরেও আরেকটা বিষয় বলি, সামনে আমার সামনে যে খামারি ভাই দাঁড়িয়ে আছে নতুন উদ্যোক্তা, তিনি কিন্তু এখানে যে 2000 হাঁস আছে, হাঁসগুলো ক্রয় করছেন, তিনি তার এলাকায় নিয়ে যাবেন এবং সেখানে খামার পরিচালনা করবেন। সেখান থেকে কী পরিমাণ প্রফিট আসবে সেটা ওনার পরিচর্যার উপর ডিপেন্ড করবে। আসলে হাঁস পালনের বিষয়টা হচ্ছে পরিচর্যা, যদি পরিচর্যা সঠিকভাবে করা যায় তাহলে সেখান থেকে প্রফিট আসা সম্ভব, এটা নিশ্চিত। আর তারপরেও আসাদুল ভাইয়ের সাথে অনেক কথাই উনি কিন্তু বলছে এবং উনি আমার সামনে দাঁড়িয়ে আছে। উনি কিন্তু ব্যবসা 20 থেকে 22 বছর পরিচালনা করছে এবং এই ব্যবসার সাথে অনেক সততার সাথে ব্যবসা পরিচালনা করছে। যদি সততার সাথে ব্যবসা পরিচালনা না করতো, তিনি কিন্তু সেই বরগুনা থেকে সেই নেত্রকোনাতে আসতেন না বা আসাদুল ভাইয়ের সাথে যোগাযোগ করতেন না। আর তারপর একটা কথা, গুরুত্বপূর্ণ কথা না শুনলেন না, উনি কিন্তু বলছে যে কিছুদিন আগে কিন্তু উনি ওনার টাকাটা বিকাশে বা মাধ্যমে ব্যবসায় পলিসি উনি টাকাটা অ্যাডভান্স করছিল, সে টাকা নিয়েও কিন্তু সে কথাটা বলছে কতটুকু সলিডভাবে তিনি ব্যবসা পরিচালনা করছেন। সেই বিষয়টা বিবেচনা করার দিক থেকেই উনি কিন্তু এখানে হাঁস নিতে আসছেন এবং হাঁস ক্রয় করে তিনি মনে করছেন যে না, তার কাছ থেকে বিভিন্ন বয়সে হাঁস ক্রয় করে যায়, ক্রয় করলে খামারে প্রতারিত হবে না বা ঠকবে না। তাই দর্শক, যাদের হাঁস প্রয়োজন তারা অবশ্যই আসাদুল ভাইয়ের সাথে কথা বলবেন। ডিসক্রিপশনে ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে, এই নাম্বারের সাথে যোগাযোগ করবে, তার সাথে সঠিক দামে সঠিক মানের তার নির্দিষ্ট যেখানে জায়গায় এসে তার সাথে যোগাযোগ করে আপনি হাঁসগুলো ক্রয় করেন, হাঁস ক্রয় করেন, স্বাবলম্বী হন। এই প্রত্যাশী আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।